খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে। আম্বেদকর বিতর্কে গর্জে উঠলেন অমিত শাহ। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর রণক্ষেত্রের ময়নাগুড়িতে। ওরা যেন শান্তিতে কাজ করতে পারে। শওকতের ঘাড়ে ইনফোসিসের নিরাপত্তায় দায়িত্ব দিলেন মমতা। ওদের মুখোশ খুলে গিয়েছে। আম্বেদকর মন্তব্য সহকে তীব্র আক্রমণ মমতার। যিনি অভিযুক্ত তিনি কিভাবে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? নন্দীগ্রামে টিএমসি কর্মী খুনে সিবিআই চাইলে অভিযুক্তের বিজেপি। গঙ্গাসাগর মেলার নিরাপত্তার সাহায্য করবে ইসরো। বাংলাদেশ আবহাওয়ায় আরো কড়া মমতা। খবর শুনলেন সংবাদ শিরোনাম। আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের মিমি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। মোদির হয়েও ব্যাট ধরতে দেখা যাক অমিত শাহকে। বলেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বিকৃত করে এরা বিতর্কিত তৈরি চেষ্টা করেছিল। এইবার আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে। আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে। দেশজোড়া বিতর্কের আবহে গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, আমি এমন একটি দলকে প্রতিনিধি করি যে দলের আম্বেদকরকে অসম্মান করার কথা কেউ ভাবতেও পারে না। এরপরই ফের সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। তুলে আনেন ভারত রত্নের প্রসঙ্গেও ফের একবার আক্রমণের ধার বাড়িয়ে বললেন, বাবা সাহেব আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস, তাকে ভারত রত্ন দেওয়া হয়নি। যেখানে কংগ্রেসের সরকার ছিল সেইখানে আম্বেদকরের মূর্তি তৈরি করতে দেওয়া হয়নি। এইখানে না থেমে মোদির হয়েও ব্যাট ধরতে দেখা যায় তাকে। বলেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বিকৃত করে এরা বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। এইবার আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে। কিন্তু ঘটনার সূত্রপাত ঠিক কোথায়? মঙ্গলবার সংসদে সংবিধান বিতর্কে বক্তব্য রাখা হয়েছিল অমিত শাহ। তখনই কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তাহলে স্বর্গে জায়গা পেত। আর এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। সেই রেস চলে এই দিন বুধবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিরোধী শিবিরের সংসদের। সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারী। পুলিশের গাড়িতেও চড়ে ভাঙচুর। মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র ময়নাগুড়ি। পুলিশ জনতা খুন্ড যুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, ফাটায় কাদা গ্যাস শেল। রণক্ষেত্রে জলপাইগুড়ি ভোটপট্টি এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই ছাত্রী। পথে তাদের শ্লীলতাহানি করা হয় বলে বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি, পাশাপাশি এলাকায় মেয়েদের নিরাপত্তার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারী। সে গাড়িতেও চলে ভাঙচুর। মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই ক্ষোভ উগরে দেন। পুলিশকেও মনে করা তাদের দায়িত্বের কথা। মমতা বলেন, এটা বর্ডার এরিয়া। যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে তা কলকাতার পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসরের মধ্যে পড়ে। ঘোষণা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণার মধ্যেই বুধবার নিউ টাউনের হাতিশালায় উদ্বোধন হয়ে গেল ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কিছুদিন আগেই আলুবেড়ের সরকারি অতিথিশালায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রতিষ্ঠিত বৈঠক হয়। বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠককে রাজ্যের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিত থাকতে দেখা যায়। সেইখানে ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের কথা শোনা যায় মমতার মুখে। এই দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, আজ একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। 1981 সালে ইনফোসিস তাদের যাত্রা শুরু করেছিল। অবশেষে আমাদের রাজ্য তাদের নতুন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে পেরেছে। একই সঙ্গে বারবার সাহায্যের প্রতিশ্রুতি দিতে দেখা যায় মমতাকে। শাহ বলেন, আমাদের সরকার সব রকমের সাহায্য করবে। এই কথা বলতে গিয়ে মমতার মুখে শোনা যায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লার প্রসঙ্গ। তাকে খানিক নির্দেশের সুরেই বলেন, ওরা যাতে সব রকম সহযোগিতা পায় তার মধ্যে দেখতে হবে। মঙ্গলবার রাজ্যসভার সংবিধান বিতর্ক চলাকালীন লাগাতার হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শোনাতে দেখা যায় অমিত শাহকে। তখনই আম্বেদকর নিয়ে মন্তব্য করতে গিয়ে সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা আক্রমণ নামে রাহুল বিগড়ে। আম্বেদকরের নাম নিয়ে অমিত শাহের মন্তব্য
তর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার থেকে ওয়ার্ক আউট করে বাংলার শাসক দলের সাংসদেরা। শাহের মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেসও। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী শিবিরের সাংসদেরা। জয় ভীম স্লোগান শোনা যায়। শাহের পদত্যাগের দাবিও সুর চড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। মমতার দাবি, যা হয়েছে তাতে আসলে ওদের মুখোশ খুলে গিয়েছে। আসলে এই মন্তব্য বিজেপির দলের বিরোধী ভাবমূর্তির প্রতিফল। এইখানে না থেমে মমতা আরো লেখেন, লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরের আদেশের দ্বারা অনুপ্রাণিত। অমিত শাহের এই মন্তব্য তাদের সকলের জন্য অপমানজনক। কিন্তু যে দলের ভিতরে ঘৃণা, ধর্মান্ধতা আশা করা যায়, আম্বেদকর সংবিধানের জনক শাহের আপত্তিকর মন্তব্যটি কেবলই তার ওপর নয়, বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর একটি আক্রমণের শামিল। কিন্তু বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়? এই মামলার সওয়াল জবাব চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? গত 8ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন। রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছে না, তাই সিবিআই তদন্ত চেয়ে আদালতে দ্বারস্থ অভিযুক্ত বিজেপির কর্মীরা। এই মামলায় কেস ডায়েরি তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থকর ঘোষ। আগামী সোমবার পরবর্তী শুনানি। এই মামলার সওয়াল জবাব চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? সেই হামলার গুরুপদ মণ্ডলের আত্মীয় বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু হয় বলে অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় নন্দীগ্রাম থানার 2টি এফআইআর দায়ের হয়। অভিযুক্ত অভিজিৎ মাইতি সহ মোট 26 জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিজিৎ মাইতির বক্তব্য, একই ঘটনা কিভাবে 2টি এফআইআর দায়ের হয়? এটা আইন বিরুদ্ধে। অভিজিৎ মাইতির আইনজীবীর আরো দাবি করেন, প্রথম অভিযোগে 4 জনের নাম ছিল, কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনীতিকর শুরু হয় এবং আর প্রায় 26 জনের নাম যুক্ত হয়। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের পর থেকে কখনো সেই দেশে কঠোরপন্থী নেতা, কখনো বা প্রাক্তন সেনা প্রধান, কখনো আবার বিএনপি নেতারা বিতর্কিত মন্তব্য করেছেন। কেউ বলেছেন কলকাতা দখলের কথা, কারো মুখে আবার ওঠে এলো ভারত দখলের প্রসঙ্গে। আর কয়েকদিন, নতুন বছরের জানুয়ারির 8 তারিখ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। কাতারে কাতারে পূর্ণার্থীর সমাগম হয় সেইখানে। এইদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রভাব পড়ছে এই রাজ্যে। তাই কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আরো তৎপর রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার এইবার নিরাপত্তা ইসরোর প্রযুক্তি, ইসরোর সাহায্য, স্যাটেলাইট ও জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা। শুধু তাই নয়, আইবিকেও সতর্ক থাকার নির্দেশ। কেউ বলেছেন কলকাতা দখলের কথা, আবার কারো মুখে আবারও ওঠে এলো ভারত দখলের প্রসঙ্গে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলা নিয়ে আরো তৎপর এই রাজ্যের প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বাস, ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে। ভেসেলে স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্য, যাতে ইন্টারনেটের গন্ডগোল বা জিপিএস ট্র্যাকিং এর সমস্যা হলেও যাতে কোনোভাবে কাজে অসুবিধা না হয়, সেই কারণে ইসরোর সাহায্য নেওয়া হয়েছে। এছাড়াও নজরদারি বাড়াতে নৌসেনাকে রাজ্যে ড্রোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে তাদের ব্যবহার করতে হবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এইদিকে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এইবারের মেলা সব মিলিয়ে প্রায় 15,000 পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ। বিশেষ করে মেলার আগত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনার্স টিমকে বিশেষভাবে ব্যবহার করা হবে। থাকছে কুইক রেসপন্স টিম, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আলাদা দল থাকবে বোম ডিপো, ডিসপোসাল স্কোয়াড, নদীপথের স্পিডবোট এবং লঞ্চ দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। থাকছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। সাদা পোশাকের পুলিশ ও মোতায়েন থাকবে। এছাড়াও উপকূলরক্ষী বাহিনী এবং বিএসএফ এর সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মেলা চলাকালীন উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জলপথে ছোট জাহাজ, হোভারক্রাফটে করে নজরদারি চালানো হবে।
এছাড়াও মেলা চলাকালীন গঙ্গাসাগরের উপর হেলিকপ্টার, এয়ারক্রাফট এবং ড্রোনের মাধ্যমে উপকূলীয় রক্ষী বাহিনী নজরদারি চালানোর কথা রয়েছে। এইবারে সাগর মেলার আসা পূর্ণার্থীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় আসা ভিন্ন রাজ্যের তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মেলা প্রাঙ্গণে মোতায়েন রাখা হচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের দল। আজকের খবর এই পর্যন্তই শেষ হলো।